হোক সামরিক অগ্রগতি অথবা বেসামরিক, বঙ্গোপসাগরে বৈদেশিক সহায়তায় উন্নয়ন প্রকল্প কিংবা অন্য দেশের সঙ্গে সামরিক চুক্তি, বাংলাদেশ লাভবান হলেও এতে গা জ্বলে প্রতিবেশী ভারতের। যেন বহির্বিশ্বের কোনো দেশের সাথেই ঢাকার মেলামেশা সহ্য করতে পারে না একসময়কার বন্ধুপ্রতিম দেশটি। মুখে সোনালী অতীতের বন্ধুত্বের কথা বললেও কাজে বাংলাদেশের স্বাধীনতাকে খর্ব করেই দেখে নয়াদিল্লি। যেন ঢাকা কি খাবে, কি পরবে, কোথায় যাবে, কার কাছে হাত পাতবে, তার সবই নির্ধারণ করে দেবে পার্শ্ববর্তী দেশটি। সাম্প্রতিক এক উদাহরণ দেখা যাক। তুরস্কের প্রতিরক্ষা শিল্প সংস্থার প্রধানের ঢাকা সফর নিয়ে যে পরিমাণ গুজব অপপ্রচার চালিয়েছে ভারতীয় মিডিয়াগুলো, তাতে যেন মনে হয় দেশটির একমাত্র শত্রু বাংলাদেশ। আনুষ্ঠানিক কোনো তথ্য না পাওয়া গেলেও তুরস্ক বাংলাদেশের সামরিক চুক্তির গুঞ্জন নিয়ে রমরমা সংবাদ প্রচার করে মোদির মুখপাত্র হিসেবে কাজ করা বিভিন্ন মিডিয়া। এই বুঝি ভারত বিধ্বংসী অস্ত্র কিনে দিল্লি উড়িয়ে দিতে যাচ্ছে ঢাকা। সংবাদগুলোর ভাষা দেখলে যেন তাই মনে হয়। দাবি করা হয় আঙ্কারার কাছ থেকে বিভিন্ন সামরিক সরঞ্জাম কিনছে ঢাকা, যা নয়াদিল্লির জন্য হুমকি স্বরূপ। কিন্তু কেন? একটি স্বাধীন দেশ হিসেবে কি সামরিক যন্ত্রপাতিও কিনতে পারবে না বাংলাদেশ? আবার বঙ্গোপসাগরীয় উপকূল নিয়ে ডক্টর ইউনুসের বক্তব্যের ভুল ব্যাখ্যাও দিয়েছিল ভারতীয় প্রশাসন। সেভেন সিস্টার্সকে ল্যান্ডলক বলায় বক্তব্যটিকে দেখা হয়েছিল দিল্লির জন্য হুমকি হিসেবে, জানিয়ে দেশটির পররাষ্ট্রমন্ত্রীও কথা বলেন। শুধু তাই নয়, বাংলাদেশ ইস্যুতে সব কিছু নিয়েই যেন মাথা ব্যথা আছে ভারতের। ৫ অগস্ট পরবর্তী সহিংসতাকে সাম্প্রদায়িক দাঙ্গা হিসেবে দেখিয়ে বারবারই উদ্বেগ প্রকাশ করেছে মোদি প্রশাসন, অথচ নিজ দেশেই নেই ধর্মীয় সংখ্যালঘুদের সুরক্ষা। বাংলাদেশে নাম দিয়ে শয়ে শয়ে বিতাড়ন করা হচ্ছে মুসলিমদের, করা হচ্ছে বাড়িঘর ভাঙচুরও। প্রায় প্রতিনিয়তই বাংলাদেশি সন্দেহে মুসলিমদেরকে এদেশে পুশ ইন করছে বিএসএফ। এদিকে কাজে কর্মে মুসলিম বিদ্বেষী হিসেবে পরিচয় দিলেও এদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঠিকই পছন্দ মোদি প্রশাসনের, দেখিয়েছে চরম দ্বিচারিতা। নানা ছলে বলে কৌশলে এড়িয়েছে মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি, যেটিতে বাংলাদেশ ভারত বন্দি বিনিময় চুক্তি অনুসারে বাধ্য ছিল দিল্লি। অথচ পতিত স্বৈরাচার সরকারকে এসাইলাম দিয়ে বাংলাদেশে অস্থিরতা তৈরিরও অভিযোগ রয়েছে দিল্লির বিরুদ্ধে। বর্তমানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের অসংখ্য নেতাকর্মী অবস্থান করছে দেশটিতে, কিন্তু সেখানে ন্যূনতম ভ্রুক্ষেপও দিচ্ছে না মোদি প্রশাসন। অথচ এই দেশটি একসময় স্বাধীনতা অর্জনে কাঁধে কাঁধ রেখে যুদ্ধের ময়দানে নেমেছিল বাংলাদেশের সাথে। কিন্তু হাসিনা পরবর্তী আমলে বেশ কিছু কারণে দেশটির কর্মকাণ্ড প্রশ্নবিদ্ধ হয়েছে।